বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনা উত্তাল এই মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গা। গতকাল কলকাতা শহরে ছবি দেখেছি, আজকে দেখুন দিল্লির অবস্থা। সেখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে, প্রতিবাদ কর্মসূচি। বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে একের পর এক ঘটনা উত্তাল হয়েছে। ঢাকা সহ বিভিন্ন এলাকা ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগ সবই হয়েছে। ছায়ানট থেকে শুরু করে উদীচীর মতো ঐতিহ্যবাহী একাধিক সাংস্কৃতিক সংস্থা, সেগুলোকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। সংবাদপত্রের দপ্তর বাদ যায়নি। এবং গতকালও গুলি চালানোর ঘটনা আমরা দেখেছি। এক এনসিপির নেতার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এবং হিন্দু যুবক খুনের ঘটনা এবং যে নৃশংসতার ছবি দেখা গিয়েছে বাংলাদেশে, তার প্রতিবাদ। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লির, ছবিটা একটু জানার চেষ্টা করবো ইন্দ্রাণীর কাছ থেকে। ইন্দ্রাণী, দেখো, বাংলাদেশে হাইকমিশনের বাংলাদেশ হাইকমিশনের সামনে বলা ভুল হবে, কিছুটা দূরত্বে এই মুহূর্তে প্রচন্ড বিক্ষোভ চলছে। দিল্লিতে অবস্থিত বিভিন্ন হিন্দু সংগঠন তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য, যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নিগ্রহ চলছে, বিশেষ করে কয়েকদিন আগে বাংলাদেশে একজন হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে, দীপু দাস, তার প্রতিবাদ, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ চলছে। এবং পুলিশের অত্যন্ত কড়া নিরাপত্তা রয়েছে যাতে হাইকমিশনের সামনে পর্যন্ত বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন। এই জন্য বিশাল পুলিশ বাহিনী যেমন রয়েছে তেমনই ব্যারিকেডিং করা হয়েছে। কিন্তু তার বাইরে বিক্ষোভকারীরা বিশাল অংশে জমায়েত হয়েছে এবং তারা কিন্তু কন্টিনিউ বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, বাংলাদেশে হিন্দু নিগ্রহ অবিলম্বে বন্ধ করতে হবে। ভারতের বিদেশ মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোনো বিবৃতি সামনে এসেছে বা তারা কি ভাবছে এই বিষয়গুলো নিয়ে, কি পদক্ষেপ? দেখো, রণদীপ জয়সওয়াল ভারতের বিদেশ সচিব, তিনি কিন্তু একটি আমাদের যেটা জানিয়েছেন যে ভারত এই হিন্দু নিগ্রহের ব্যাপারে অত্যন্ত কড়া। তারা বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছেন যে কোনোভাবেই এই হিন্দু নিগ্রহ তারা পছন্দ করছেন না এবং অপেক্ষা করছেন যাতে বাংলাদেশে যে ইলেকশন হওয়ার কথা ফেব্রুয়ারিতে, সেটা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই বিষয়টার দিকে তারা নজর রাখছেন। তবে কখনোই বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নিগ্রহ চলছে এবং বিশেষ করে কয়েকদিন আগে যেভাবে এক হিন্দু যুবককে পুড়িয়ে মারা হলো, দীপু দাসকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছে নয়াদিল্লি। আজকের এই বিক্ষোভ কর্মসূচি মূলত কি দাবি থেকে করা হচ্ছে, কি বলা হচ্ছে, কি স্লোগান? দেখো, এই বিক্ষোভ কর্মসূচি চলছে, এতে মূল দাবি হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে, সেই নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। কোনোভাবেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা যাবে না, এই দাবি মূলত। এবং একই সাথে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তারও প্রতিবাদ করা হচ্ছে এই যে ধর্ণা বা যে বিক্ষোভ চলছে তার মাধ্যমে। মূলত কারা রয়েছেন এই বিক্ষোভে? বিভিন্ন হিন্দু সংগঠনগুলি, বজরং দল থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ, বিভিন্ন হিন্দু সংগঠনগুলি এই বিক্ষোভ করছেন এবং এর সাথে প্রচুর প্রবাসী বাঙালিও কিন্তু রয়েছেন। বেশ, আপাতত অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোনে। দিল্লিতে এই মুহূর্তে যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি, যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলো রয়েছে তারা একসঙ্গে এই বিক্ষোভ প্রদর্শন করছেন। বাংলাদেশের বর্তমানে সংখ্যালঘু হিন্দুরা যেভাবে আক্রান্ত হয়েছেন এবং গত 1.5 বছর ধরে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, তাতে বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে। এই সমস্ত কিছুকে মাথায় রেখে এই প্রতিবাদ কর্মসূচি, গতকাল কলকাতার বুকে সেই কর্মসূচি আমরা দেখেছিলাম, আর আজকে নয়াদিল্লিতে চলছে সে বিক্ষোভ।